ইতিমধ্যে জুন মাসে 3 তারিখে 28 লক্ষ মা বোন দিদির অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকে গেছে। আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবার কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন, সেই বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে। এইবার কারা কারা টাকা পাবে আর কারা কারা পাবে না, সেই বিষয়ে কি ইঙ্গিত দিলেন, সেই বিষয়ে আপডেট জানানো হয়েছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। তাহলে এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই রিপোর্টে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নতুন আপডেট। জোর কদমে চলছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ। অনলাইন করা যাচ্ছে আবেদন। তবে জুন মাসে অনেকে টাকা ঢুকলেও অধিকাংশ মহিলার অভিযোগ এখনও পর্যন্ত 3000 টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। কবে ঢুকবে টাকা তা নিয়ে সন্দেহ রয়েছে রাজ্যের মহিলাদের মধ্যে। এ নিয়েই বড় কথা শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি একেবারে দিনক্ষণ জানিয়ে দিলেন জুন মাসে টাকা ঢোকার। এই তারিখেই ঢুকবে জুন মাসের অন্নপূর্ণা ভান্ডার। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি তৃণমূল সরকারের আমলে ঘটা দুর্নীতির অভিযোগগুলো টেনে আনেন এবং বলেন, লক্ষ্মীর ভান্ডারে কম দুর্নীতি হয়নি। কোনো জায়গায় জায়গায় হাজার হাজার পুরুষ লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন। রাজ্যের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত সব জায়গাতেই এরকম দুর্নীতি রমরমিয়ে ঘটেছে। মুর্শিদাবাদ এবং নদিয়ার কৃষ্ণনগরেও উদাহরণ টেনে আনেন তিনি। সেই কারণেই এবার অতিরিক্ত যাচাই বাছাইয়ের কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দলীয় সভায় শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, জুন মাসের 3 তারিখে প্রথম ধাপে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3000 টাকা দেওয়া হয়েছে। প্রথম দফায় মোট 28 লক্ষ মহিলা টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে আরও একবার টাকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে 50 লক্ষ বেশি মহিলা টাকা পেয়েছেন। তবে ইতিমধ্যে প্রায় 1,05,00,000 মহিলা এই প্রকল্পে আবেদন করে ফেলেছেন এবং তাদের নাম ভেরিফিকেশন করে পোর্টালে তোলা হয়েছে। চিন্তার কোনো কারণ নেই, এই সমস্ত মহিলারা আগামী 1 জুলাই থেকে জুন মাসে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তৃণমূল সরকারের লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অভিযোগ, আগের সরকারের আমলে চলা বিভিন্ন সরকারি প্রকল্পে এমন বহু নাম সামনে এসেছে যারা প্রকৃতপক্ষে সুবিধা পাওয়ার যোগ্য নন। শুভেন্দু অধিকারী বলেন, অন্নপূর্ণা যোজনার টাকা পেতে নতুন করে ফর্ম ফিল আপ করানোর কারণ হলো, তৃণমূল আমলে লক্ষ্মীর ভান্ডারে ভুরি দুর্নীতি হয়েছে। কোনো জায়গায় বছরের পর বছর ধরে হাজার হাজার পুরুষ এই প্রকল্পে সুবিধা নিয়ে গেছেন। তৃণমূল আমলে লক্ষ্মীর ভান্ডারে টাকা অভারতীয় অনুপ্রবেশকারীদের অনেকেও পেয়েছেন বলে বহু অভিযোগ সামনে এসেছে। সেই কারণেই আশায় অন্নপূর্ণা ভান্ডারে সুবিধাভোগী বাছাইয়ের ক্ষেত্রে কড়াকড়ি নজর রাখা হচ্ছে। অন্নপূর্ণা ভান্ডারের আবেদনপত্র পূরণে সাধারণ মানুষকে সহায়তা করবেন সরকারি আধিকারিকরা। পাশাপাশি আগামী 22 তারিখের রাজ্য বাজেটে বেকার যুবক যুবতী এবং কৃষকদের জন্য একাধিক নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাহলে আপনারা বুঝতেই পারলেন যে 1 জুলাই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবার টাকা দেওয়া শুরু হবে। এইরকম আরও নতুন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।